মা তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করে নিলেন শেষ পর্যন্ত? কিভাবে বুঝলে? আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই শুনেছি এই চুড়ি হচ্ছে মার একমাত্র ছেলে বউয়ের জন্য, আর তুমি তা আজ পেয়েছো। হাতে পড়ো। কি হলো? মা এত বছর ধরে এই চুড়িগুলো রেখেছিলেন তার ছেলের বউর জন্য, অথচ আমাকে কিভাবে দিয়েছে জানো? টেবিলের উপর রেখে আমাকে নিতে বললেন, আমি নিলাম, হাতে পরিয়ে দিলেন। এখন ওই একই ব্যাপার নিয়ে আছো? আচ্ছা, তোমার মা আমাকে পছন্দ করলেন না কেন? তোমাকে অপছন্দ করেননি, মার পছন্দ ছিল আর একজন। মা তার এক বান্ধবীর মেয়েকে আমার জন্য পছন্দ করেছিলেন। আমাকে অবশ্য কখনো কিছু বলেননি। মা ঠিক করেছিলেন যেদিন আমি প্রথম অফিসে যাব সেদিন আমাকে বলবেন, বিয়ের তারিখ ঠিক করবেন। করলেনও তাই। আর উত্তরে তুমি বললে আমার কথা। হ্যাঁ, কারণ ততদিনে আমি তোমার প্রেমে বন্দী। মা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিলেন। তা নিশ্চয়ই পেয়েছিলেন, তবে প্রকাশ করেননি। শুধু জিজ্ঞেস করেছিলেন, তোমার পছন্দ যদি আমি না মেনে নিই, তবুও কি তুমি আমার অমতেও মেয়েকে বিয়ে করবে? না, তা করব না, কিন্তু বিয়েও আমি আর কোনোদিন করব না। আমার কথা শুনে মা বিয়েতে মত দিলেন, কিন্তু কিন্তু বিয়েতে আসতে রাজি হলেন না। ওটা মার অভিমান। আসলে একটু সময় দরকার ছিল। এই আজ আমাদের যেতে বললেন, তোমাকে তার চুড়ি দিলেন, তার মানে সবকিছু ঠিক হয়ে গেছে। না পারভেজ, এই চুড়িটা আমি পেয়েছি, কিন্তু মার দোয়া এখনো পাইনি, এখনো না। আমি সব সময় চাইতাম শ্বশুর শাশুড়ি দেবর ননদে ভরা একটা সংসার। হোস্টেলে একা একা বড় হয়েছি তো, তাই স্বপ্ন দেখতাম আপনজনদের নিয়ে ভরা একটা ঘরে। অথচ মার ধারণা হোস্টেলে থাকা মেয়েরা ফ্যামিলি, আপনজনদের কদর বোঝে না, সংসার বোঝে না। কত ভুল ধারণা। চলো ঘুমোতে চলো।
sure any of her mother doesn't get close because ঈদ আসছে আসছে নতুন শতাব্দী, নতুন মিলেনিয়ামের প্রথম ঈদ। আপনার সব স্বপ্ন সব ইচ্ছে পূরণ করুন আসছে ঈদে। কিভাবে? খুব সহজ। কেনাকাটার জন্য আসুন অত্যাধুনিক বিপণী কেন্দ্র সূর্যমুখী বিপণী কেন্দ্রে। এখানে আপনি পাবেন আপনার পছন্দের সবকিছুই। নতুন শতাব্দীর নতুন মিলেনিয়ামের প্রথম ঈদ, আপনার সব স্বপ্ন পূরণ করুন আসছে ঈদে। ইয়েস। এই এই উঠো না, এই উঠে বসো উঠে বসো উঠে বসো। শোনো, আই হ্যাভ এ প্ল্যান। মার ধারণা তো আমি হোস্টেলে বড় হয়েছি, তাই ফ্যামিলি আত্মীয় স্বজনের কদর বুঝবো না, টেক কেয়ার করতে পারবো না, ঠিক না? সামনে তুই, তখন তো সবার সাথে যাওয়া আসা হবে। তখন যদি আমি খুব সুন্দর করে আপ্যায়ন করি সবাইকে সুন্দরভাবে গিফট দিই, খুব খুব সুন্দর করে সবকিছু সাজাই, তাহলে মা বুঝতে পারবেন। উল্টোটাও হতে পারে। মা ম্যানিপুলেশন একদম পছন্দ করেন না। যদি বুঝতে পারেন ওনাকে খুশি করার জন্য তুমি এগুলো করেছো, তাহলে সর্বনাশ। তাহলে আমি ভাবলাম এতে কাজ হবে। তুমি একটা বুদ্ধি দাও না, ঝামেলাটা তো তুমিই বাঁধিয়েছো। আচ্ছা, বুদ্ধিটা তো খারাপ না। আমাদের বিয়ের পর তো এটাই আমাদের প্রথম ঈদ, নতুন শতাব্দীরও প্রথম ঈদ। সবাই একটু হইচই তো করবেই। হ্যাঁ, আর সেই সুযোগে আমরা অনেক অনেক হইচই করে বসবো, মা কিচ্ছু বুঝতে পারবে না। দারুণ হবে না জান? এগুলো কি? আমাদের প্ল্যানিং, মানে ঈদে আমরা কি কি করবো, কি কি বিষয় জানতে হবে তার লিস্ট। এক, ঈদ উপহার। ঈদে তোমার ফ্যামিলি আত্মীয় স্বজন পরিচিত সবাইকে উপহার দেওয়া হবে। সে তো অনেক মানুষ। স্বাভাবিক, আত্মীয় স্বজন একজন দুজন হবে নাকি? শোনো, তোমার চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই ভাবি, বোন দোলা ভাই, হ্যাঁ কাজিনস, ক্লোজ ফ্রেন্ডস, সবার নাম ঠিকানা, তারপর তাদের পছন্দ অপছন্দ, মানে কার কি রং পছন্দ, কে কি ধরনের গিফট পেতে পছন্দ করে, সব আমার জানতে হবে। সেই অনুযায়ী গিফট কিনবো। সর্বনাশ, আমি তো মার চয়েসই ভালো করে জানি না। তার বলতে হবে না, মার চয়েস জানলে আমাকে বিয়ে করে এভাবে আর ঝামেলা বাঁধাতে না। ও আচ্ছা, যার জন্য করি চুরি সেই বলে চোর। চোর না, ডাকাত। ডাকাত? ডাকাত মন্দ না। শোনো, বি সিরিয়াস। উপহারের পর হচ্ছে দাওয়াত। ঈদে আমরা পুরো এক সপ্তাহ অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দেওয়া হবে এবং প্রত্যেকের পছন্দ অনুযায়ী মেনু তৈরি করা হবে। তার মানে আমার মামা মামি, খালা খালু, চাচা চাচি, আর কে যেন, ভাই ভাবি, বোন দুলা ভাই, কাজিনস, ক্লোজ ফ্রেন্ডস, পাড়া প্রতিবেশী লাগবে না? এরা সবাই কে কি খেতে চায় সব জানতে চাও? হ্যাঁ, এই ছোটখাটো কাজগুলো তুমি করবে, বাকি সব আমি সামলাবো। বাকি আর থাকলো কি? রান্না বান্না আমি করবো। তুমি? মানে বুয়াকে দিয়ে করাবো। তাছাড়া প্যাকিং শপিং সবই আমি করবো। আর একটা ছোট্ট কাজ তোমাকে করতে হবে। কি? সামান্য কাজ, টাকাটা শুধু তুমি দেবে। তার বলতে? আচ্ছা, সবাইকে ফোন করে জিজ্ঞেস করলে হয় না কে কি পছন্দ করে? কি বলো? হ্যাঁ করো, ফোন করে জিজ্ঞেস করো, আর সবাই বুঝে যাক আমরা ওনাদের খুশি করার চেষ্টা করছি। মাও জেনে যাবেন। কি বুদ্ধি তোমার! তাহলে এটা কি কারো পক্ষে বলা সম্ভব? এতগুলো মানুষ কে কি খেতে চায় পড়তে চায়, আমি কেন? কেউই বলতে পারবে না। পারবে না? পারবে, অন্তত একজন পারবে।
ইউ সো মাচ। থ্যাঙ্কস তো আমি দেবো তোকে। না ভাইয়া, আমি বলবো। তুমি জানো না ঢাকায় আসার জন্য আমি কেমন অস্থির হচ্ছিলাম। জীবনে কিছু করতে হলে রাজধানীতে আসা ছাড়ার উপায় আছে বলো? কিন্তু বাবাকে এই কথা কে বুঝাবে? ফুপা তো বরাবরই একটু ওরকম। এখন আরো বেশি হয়েছে, সারাক্ষণ চোখে চোখে রাখে, শুধু মনে করে এই বুঝি কারো হাত ধরে পালিয়ে গেলাম। চিন্তা বলো। শোন, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তাই না? সাহস অনেক, কিন্তু বাবার সামনে সাহস দরকার নেই, কিন্তু বুদ্ধির পরীক্ষা দেওয়ার জন্য তোকে আসতে বলেছি। নো চিন্তা ভাবি, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে। কেন? কিছু কিছু ব্যাপার তো আমি জানি, আর যাদেরটা জানি না তাদেরকে ফোন করে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে নেব, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। উফ, তুমি বাঁচালে, কি যে চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু শোনো, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, যা কিছু করার এর মধ্যে করতে হবে। ঠিক, সবচেয়ে আগে পুরো ব্যাপারটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। কিরকম? চলো বলছি। চলো তো ভাবি, আসলে অনেক কাজ, বসে থাকলে একদম চলবে না। চলো। অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগত। আসছে আগামী শতাব্দীর মিলেনিয়াম 2000 এর প্রথম ঈদ। এই ঈদকে নিশ্চয়ই আপনি সাজিয়ে তুলতে চান আপনার মনের সব রং সব ইচ্ছে দিয়ে। এখন প্রশ্ন, কিভাবে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। ঈদের আনন্দে প্রথম শর্ত হচ্ছে আপনার আপনজনের হাসি মাখা মুখ, খুশি ভরা মন। এজন্য কি কি প্রয়োজন? দরকার বিরাট অঙ্কের একটা বাজেট, দরকার ধৈর্য, দরকার ঠান্ডা মাথার পরিকল্পনা, আরও দরকার আপনার আপনজনেরা কে কি চায় তা জানার। চলুন খোঁজ করা যাক এই দেখে কি চায়। আমার চাই 32 ইঞ্চি কালার টিভি। আমি চাই সিন্ড্রেলার মতো জুতো, সিন্ড্রেলার মতো জুতো। আমার পছন্দ চটপটি চটপটি। আমার চাই বিদেশি পারফিউম। কে বেঁধে রেখেছে?
ওপরে যাবেন? এই না, আরে এত ম্যাগাজিন কেন? আরে এগুলোই তো সব। এখন তো ম্যাগাজিনগুলোতে সব সমস্যার সমাধান পাওয়া যায়। ধরো পাশের বাসার ছেলেকে তোমার খুব ভালো লেগেছে, তখন কি করবে? আবার পাশের বাসার ছেলে তোমাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বাবা রাজি হচ্ছে না, তখন কি করবে? বারবার এক কথা বলছো কেন? পাশের বাসার ছেলের সাথে আমার কি? ও আমাকে কেন বিয়ে করতে চাইবে? না না, মানে উদাহরণ হিসেবে বলছি। ধরো তোমার বাসায় হুট করে কোনো আত্মীয় চলে আসলো, তখন কিভাবে আপ্যায়ন করবে? তোমার বেডরুম কিভাবে সাজাবে? তোমার বান্ধবীকে বিয়ের উপহার কি কি দিবে? সব আছে এসব ম্যাগাজিনে। আর ম্যাগাজিনে এখন তো একটাই বিষয়, ঈদ। ঈদ, চলো দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমরা ম্যাগাজিন চলো না। হ্যালো হ্যালো, হ্যালো। এসেছো? চলো তোমাকে একটা জিনিস দেখাবো। একটা না, অনেকগুলো জিনিস দেখাবো। কি জিনিস? দেখো দেখো। গিফট লিস্টিং, শপিং, ডিস্ট্রিবিউশন, দাওয়াত, আপ্যায়ন, গ্রিটিংস, বিউটি এবং মেনু। আজ সারাদিন ধরে এসব করেছি। বোঝা যাচ্ছে। এটা কি? কাউন্টডাউন ক্যালেন্ডার। একটা করে দিন যাবে আর একটা করে পেজ ছেঁড়া হবে, তাহলে সব সময় খেয়াল থাকবে ঈদের আর কয়দিন বাকি আছে। বাহ, বেশ আটঘাট বেঁধে নেমেছে মনে হচ্ছে। একদম। তা মাঠে নামছে কবে? কাল। আপা কি শাড়ি দেখাবো? রানী, আজ কার কার জন্য শাড়ি কিনছি? তোমার শাশুড়ি, মামি, ছোট খালা, মেজো খালা, বড় খালা, হিনা ফুপু, সিলেটের চাচি, মগবাজারের ফুপু, মিরপুরের মামি, নীলু ভাবি, বাচ্চু আপা আর আমি। কি কি শাড়ি, মানে কার কি রং পছন্দ সব তো তুমি জানো, তাই না? মা, তোমাকে বললাম না সেদিন, মনে নেই? হ্যাঁ হ্যাঁ মনে আছে, নিশ্চয়ই মনে আছে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। কেন? আমার শাড়ি আগে কিনলে তাই? তোমার হবে কেন? এটা তো আমার শাশুড়ির জন্য। হ্যাঁ, এইটা তোমার শাশুড়ির জন্য কিনেছো?
সর্বনাশ! থ্যাংক ইউ। একদিনে এই অবস্থা, বাকি কাজ করবে কিভাবে? জানি না, ভেবেছিলাম কালকে থেকে রোজা রাখবো। এত খাটুনির পর রোজা রাখা যায় বলো? মার্কেটের যে অবস্থা, প্রচন্ড দাম, তার উপর দামাদামি, জঘন্য। Premium Alpha Scratch Resistance আর 30 Microbe Non-Stick ম্যাজিক প্যানে হিট প্রুফ ব্যাকলিট হ্যান্ডেল স্পেশাল ডাই কাস্ট ম্যাটেরিয়ালে রিপিটিং করা হয়েছে। ম্যাজিক প্যান এর রিয়েল ননস্টিক ফ্রম জার্মানির দাম শুধুমাত্র 890 টাকা। টিভিসির আরেক এই তো ম্যাজিক প্যান চাটুর দাম শুধুমাত্র 700 আর কয়েকটা দিন অপেক্ষা করো, মার্কেটে যে শপিং করতে হবে না। আর এই কমপ্লিট গিফট সেটের দাম ঘরে বসে টেলিভিশন দেখে জিনিস পছন্দ করবে, দাম পাঠাবে, জিনিস চলে আসবে। তা না হলে কম্পিউটারে ওয়েবসাইটে যে বাটন টিপে টিপে শপিং করবে। নো ঝামেলা, নো ঝঞ্ঝাট। এক সময় এমন অবস্থা হবে, বউ বাপের বাড়ি গেলে সাবস্টিটিউট বউ রেখে যাবে, রোবট বউ। সময় বলবে ওঠো, বসো, খাও, ঘুমো। ভালো তো, একটা বেশ চালাক চতুর বউ পেয়ে যাবে। না, আমার একটা জীবন বোকা শোকা বউ নিয়ে কেটে যাবে মনে হচ্ছে। একদম অয়েল ফ্রি ফ্রাম রাইস টিউব। কাল দুপুর 3টার মোড়ের ওই ফাস্টফুডের দোকানে। পেট ব্যথা। কি হয়েছে তোমার? পেট ব্যথা, ভীষণ পেট ব্যথা, মরে যাচ্ছে। ও তাহলে শপিং? আচ্ছা আজ তাহলে থাক। না ভাবি, এই সপ্তাহের মধ্যেই শপিং শেষ করতে হবে, তা নাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এক কাজ করো, ভাইয়াকে নিয়ে যাও। যাও যাও, এক্ষুনি যাও। ও পেট ব্যথা, যাও যাও। এগুলো সব সাইজ মতো তৈরি হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এটা কি একটাই সাইজ ছিল না? না, ভ্যারাইটিস সাইজ ছিল, পাঁচটা সাইজ ছিল। বড়গুলি হয়েছে। কোয়ালিটি ঠিকভাবে করা হয়েছে। তুমি চলো আমার সাথে মার্কেটে যেতে হবে। আচ্ছা পরে দেখছি। রানী কোথায়? রানীর পেট ব্যথা, চলো। আজ না, আজ অফিসে অনেক কাজ আছে, এত কাজ রেখে। আর আমার কাজটা জরুরি না জানো, এর উপর কত কিছু ডিপেন্ড করছে। থাক, তোমাদের ফ্যামিলিতে আমার বউ হিসাবে জায়গা হবে না, দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব, এই শুক্র শনিবারে নিয়ে যাব, ছুটির দিন থাকবে। না না, ছুটির দিন না। কেন? ছুটির দিনে সব ধরনের ক্রেতারাই মার্কেটে যান, এতে প্রচন্ড ভিড়ে আপনার মাথা থাকবে যেমন গরম, তেমনি বিক্রেতার মাথাও থাকবে গরম, উত্তপ্ত। ফলে পছন্দের জিনিসটি খুঁজে পাওয়া হবে মুশকিল, আর খুঁজে পেলেও দাম চাইবে অত্যন্ত বেশি। মানে? ম্যাগাজিনে পড়েছি, ছুটির দিনে নো শপিং। চলো। ফুল কিনবো। আবার ফুল? দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। শাড়ি কেনা হয়নি তো।
রানী, আজ কিন্তু দেরি করলে চলবে না, সকাল সকাল বের হতে হবে। আজ সব ছেলেদের মানে মানে খালু, ফুপা, চাচা, দুলা ভাই, হ্যাঁ সবার পাঞ্জাবি কেনা হবে। আজ সকালেই যাবে? শোনো, কালকে সকালে লেকের পারে। সকালে কেন? দুপুরে নিশ্চয়ই ভাবির শপিং এর প্রোগ্রাম থাকতে পারে, তাই আমরা সকালে দেখা করব। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে। ভাবি, আমার খুব মাথা ব্যথা করছে। উফ, মাথা ব্যথা একদম ছিঁড়ে যাচ্ছে। এখনই তো ভালো ছিলে, আবার ব্যথা কোথা থেকে আসলো? উফ, ব্যথাটা হঠাৎ হঠাৎ চলে আসছে, আবার চলেও যাচ্ছে, কিন্তু বেশি আসছে আর কি। তাহলে আজও আমি আজ রানীর পেট, না 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 না, মাথা ব্যথা। কাল আসছো নাকি কালও শপিং এর প্রোগ্রাম থাকবে? তা তো থাকবেই। ঈদ ঈদ ঈদ, ঈদটা গেলে বাকি, ঈদটা হচ্ছে একটা বিলে। না না, ঈদ গেলে সর্বনাশ। তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা ঈদের পরের দিন এসে আমাকে নিয়ে চলে যাবে। হোয়াট? ঈদের পরে তুমি চলে যাবে? যাওয়ার তো কথা। ও মাই গড, তাহলে আচ্ছা ঈদের আর কয়দিন বাকি? ঈদের দিনে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অতিথিদের আপ্যায়ন, মানে অতিথিদের কিভাবে রিসিভ করা হচ্ছে, কে রিসিভ করছে সেটা। রিসিভ করছি আমরা, মানে আমি, পারভেজ আর তুমি। রং। রং? হ্যাঁ রং। এখানে আমরা কি দেখছি? ঈদের দিন বাড়ির লোকজনেরা গেস্টকে অ্যাটেন্ড করা নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কাজেই বেশিরভাগ ক্ষেত্রে গেস্টকে রিসিভ করে কাজের লোকেরা। আর আমাদের এখানে এই কাজটি কে করছে? জড়ি বল, ঈদ মোবারক, ভেতরে আসুন। বল, ঈদ মোবারক, ভেতরে আসুন। শুধু ঈদ মোবারক, ভেতরে আসুন। শুধু ঈদ মোবারক, ভেতরে আসুন। ঈদ মোবারক, ভেতরে আসুন। ঈদ মোবারক, ভেতরে আসুন। শুধু ঈদ মোবারক, ভেতরে আসুন। শরবত না কোল্ড ড্রিঙ্কস? কি ব্যাপার? প্র্যাকটিস করছে ঈদের দিন গেস্টদের কিভাবে রিসিভ করবে। গুড, ভেরি গুড। কিন্তু ঈদ তো হচ্ছে শীতে, শরবত বা কোল্ড ড্রিঙ্কস কি ঠিক হবে? তাহলে কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস তাহলে কি? চা হতে পারে। দেখ ঈদের দিন চা কেমন হয়, আনকমন কোনো হট ড্রিঙ্কস। এক কাজ করলে কেমন হয়, চলো টিভি চালাই। এখন নিশ্চয় কোনো না কোনো চ্যানেলে রান্নার অনুষ্ঠান পেয়ে যাব। চলো। এক মিনিট, আমার একটা রেসিপি আছে। কি? হালকা গরম পানি আধা লিটার, 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, এরপর ঘুটা। হ্যালো বাবা, ঈদের পরের দিনই? বাবা থাকি না কিছুদিন। না না না, আমি বলছি না, ভাই এভাবে বলছিল তো। জি আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে,
না ভাইয়া ভাবি বাসায় নেই। আচ্ছা আচ্ছা আসলেই বলবো। জি রানী ঈদ মোবারক, ভেতরে আসেন। কফি না হরলিক্স? বাহ, এই তো চমৎকার হচ্ছে। আসলেই খুব ভালো হচ্ছে। হরলিক্স ঈদের দিনে কেমন রোগী রোগী লাগে না? পারবে যাবার? রানী, কোনো ফোন এসেছিল? হ্যাঁ না না তো। হরলিক্স? হট চকলেট হলে মন্দ হয় না। রানী, হট চকলেট কিন্তু মন্দ হয় না। ভাবি, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা ছিল। সব শোনা যাবে। কাল কিন্তু আমাদের সব গিফট র্যাপ করতে হবে, তাছাড়া আরো অনেক কাজ বাকি আছে। তুমি আর বেশি রাত করো না, আজকে শুয়ে পড়ো তাড়াতাড়ি, যাও। সকাল সকাল উঠতে হবে, আসো। ভাবি, রানী এসো, কাজ শুরু করে দিই। ভাবি কথাটা খুব জরুরি। কোন কথাটা? বাহ, তোমাকে বলতে চাইলাম না কাল রাতে। শুনবো, নিশ্চয়ই শুনবো। কেচিএস কনসেপ্টটা দাও তো। লিস্টটা শোনো, তুমি লিস্ট ধরে ধরে সব র্যাপ করতে থাকো, আমি আসছি। এই যে মা, এত তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি আসলে দারুণ, আমি কোনোদিনও পারতাম না। কোনটা কার প্যাকেট মার্ক করোনি? না না করিনি, কিন্তু হ্যাঁ আমার মনে আছে। এটা হচ্ছে ছোট খালার। না, এটা মেজো কুকুর। না না, আমি বলছি এটা হচ্ছে বাচ্চু আপার। ঈদ মোবারক, ভেতরে আসুন। কফি না হরলিক্স? হ্যালো হ্যালো, ফোনগুলো করেছো? দাওয়াতের ফোন? হ্যাঁ। তুমি করলে হতো না? তোমার আত্মীয় স্বজনদের আমি চিনি নাকি? চিনলে তোমাকে বলতাম না। ঠিক আছে, দাঁড়াও একটু বুঝে নি। ঈদের দিন দুপুরে সেজো ফুপু, বাচ্চু আপা, বড় খালা, রাতে ছোট খালা, নীলু ভাবি, দুলা ভাই। ঈদের পর দিন দুপুরে ছোট মামা মামি। আরে এক এক দিন এক একজন কেন? সবাইকে একসঙ্গে বললে হতো না? অত ইজি না, বুঝেছো? যার যার পছন্দ অনুযায়ী গ্রুপ করা হয়েছে। কেউ কাবাব পরোটা, কেউ কাচ্চি বিরিয়ানি, কেউ মোরগ পোলাও। তোমার এত জেনে কাজ নেই, তুমি ফোনগুলো ঠিক মতো করো, আমার অনেক কাজ আছে। রাখছি। Easily brush them off without ruining the rest of your face. एक्वा लुक के लिए सबसे पहले नुपुर की ভাবি, একটা কথা ছিল। এখন কথা বলা যাবে না। রানী, একটা বুদ্ধি এসেছে। গিফটগুলো যার যার বাড়িতে না পাঠিয়ে দিয়ে সবাই যখন দাওয়াত খেতে আসবে তখন হাতে হাতে দিয়ে দিলে কেমন হয়? ভাবি, এখন কথা বলা যাবে না। কথা বলা যাবে না, চুপ। एक सॉफ्ट येट सेंसलेस लुक के लिए
ভাবির সময় নেই তো ভাইয়াকে বলো। সেটা সম্ভব না। ভাবি যে কেন এমন করছে শুধু নিজেরটাই বুঝে। আর এদিকে আমি সারা রাত ঘুমাই না, আমার চোখের নিচে কালি পড়ে গেছে, আর সারাদিন কিছুই খেতে পারি না। রোজার দিনে সারাদিনে খাবে মানে? না মানে সেই জন্যই তো খাই না। শোনো, হাতে আছে মাত্র একদিন। আজকে যদি তুমি কথা না বলতে পারো তাহলে কিন্তু আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। না, আজকে কথা বলবোই, যেভাবেই হোক। কি হয়েছে ভাবি, কি হয়েছে? কোথায় গিয়েছিলি রানী? এদিকে তো হুলস্থুল অবস্থা। জোরি ফোন করলো অফিসে, এসে দেখি উর্মি মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরেছে কেন? নার্ভাসনেস আর কি। কাল ঈদ, সবাই আসবে কিনা, মা খুশি হবে কিনা, সবার গিফট পছন্দ হবে কিনা, এইসব চিন্তা নিয়ে কয়েক রাত হলো ঘুমোয় নাকি। উর্মি ওঠো তো, ওঠো। ঈদ মুবারক। ঈদ মুবারক। রানী উঠে পড়ো। ঈদ মুবারক। আপা তো নাই। নাই মানে? ওই বাসার ভাইয়ার সঙ্গে গেছে, এটা আপনাকে দিতে গেছে। ভাবি, তোমাকে কয়েকদিন থেকে একটি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তোমার সময় হয়নি। অপেক্ষা করার মতো সময় আমার নেই। ভাবি, বাবা কাল ঢাকায় আসছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভাবি আমি কি হবে এখন, কি হবে? রানী মাত্র 1 মাস হলো ঢাকায় এসেছে, আর এরই মধ্যে পাশের বাসার ছেলের সঙ্গে। তুমি কিছু বুঝতে পারোনি? কিচ্ছু বুঝতে পারিনি, টেরই পাইনি। কি করে বুঝবে? তুমি তো ব্যস্ত ছিলে তোমার ঈদ প্ল্যানিং নিয়ে। কাল ফুপা আসবেন, এসে রানীকে চাইবেন। ওহ মাই গড। চলো ওঠো। কোথায়? ওকে খুঁজতে হবে। কিন্তু দুপুরে মেহমান আসবে তো। মাই গড, কাকে কাকে আসতে বলেছো আজ? মনে নেই, লিস্টটা তোমার কাছে ছিল। এখানে তো ডেট লেখা নেই কে কবে আসবে, শুধু লেখা আছে মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, কাবাব, পরোটা। তাহলে এখন কি হবে? জরি, 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 বুয়া আজ কি রান্না করছে না? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। হ্যালো ফুপু, জি ঈদ মোবারক। ফুপু, একটা সমস্যা হয়ে গেছে। উর্মি একটু অসুস্থ হয়ে পড়েছে। সারা মাস রোজা করেছে তো, প্রেশার একদম লো হয়ে গেছে। জি না না, ওর মামার বাসায় গেছে, এসে লাভ হবে না। জি, খোদা হাফেজ। ছোট খালা, ঈদ মোবারক। দুপুরে আসছেন তো? ইয়ে, একটা সমস্যা হয়ে গেছে। আমার আর কোনোদিনও তোমাদের বাড়িতে যাওয়া হবে না, সারা জীবন একা একাই থাকতে হবে। মা কোনোদিন আমার উপর খুশি হবেন না। একটু চুপ করো, শুধু আবল তাবল কথা। এখন তো বলবেই, সবার আমাদের বিয়ে করে আমাকে বিপদে ফেলেছো। যা একটু ঠিক করতে গেলাম, রানী এসে আমাদের বাড়ি থেকে পালালো। সবাই ভাববেন এটা আমার ইনফ্লুয়েন্স।
হ্যালো মা, জি ঈদ মোবারক। আমরা একটু বেড়াতে বের হয়েছি। উর্মি উর্মি আমার সঙ্গেই আছে। কোথায়? জি আসছি, এক্ষুনি আসছি। কি? মা আমাদের বাসায় গিয়েছেন। কফি না ভুলে গেছিস? সারা মাস রিহার্সাল করে এই অবস্থা। এসো তো। ঈদ মোবারক। কোথায় গিয়েছিলে? বেড়াতে। বেড়াতে? তাই? বেড়াতে কোথায়? ওর মামার বাসায়। হ্যাঁ, ওর মামার বাসায়। আমার মামার বাসায়। রানী কোথায়? পারভেজ, রানী কোথায়? তোমার মামার বাসায় রেখে আসলাম না? ও হ্যাঁ, আমার মামার বাসায় রেখে আসলাম তো। রানী, রানী, রানী তো বাসাতেই ছিল। বাসাতেই তো ছিল। না, ও বাসায় ছিল না। তাই তো সকালে উঠে বললো না বেড়াতে যাবে। ঠিক। পারভেজ, তুমি এখনো মিথ্যে বললে তা স্পষ্ট বোঝা যায়। জি সরি মা। ইটস ওকে। রানী আজ খুব সকালে এখান থেকে চলে গিয়েছিল, তবে ও একা যায়নি। জয়, ঈদ মোবারক। ও হচ্ছে জয়, আমাদের পাশের বাড়িতে থাকে। রানী ওর সঙ্গেই আজ সকালে এখান থেকে চলে গিয়েছিল। কোথায় কোথায় চলে গিয়েছিল? তার আগে প্রশ্ন, গিয়েছিল কেন? গিয়েছিল কারণ রানী জয়কে ভালোবেসেছে। এই যুগের ছেলে মেয়ে তো ভালোবাসা হতে বেশি সময় লাগে। রানী সিলেট যেতে চায় না, অথচ ওর বাবা কালোকে নিতে আসবে। এই কথাটা রানী অনেকবার উর্মিকে বলতে চেয়েছিল, কিন্তু উর্মির তা শোনার সময় হয়নি। উর্মি ব্যস্ত ছিল ঈদের পরিকল্পনা নিয়ে, তার শপিং প্যাকিং নিয়ে। তাই রানী জয়ের সঙ্গে চলে গিয়েছিল। তুমি ওদেরকে কোথায় পেয়েছো? ওরা আমার ওখানেই গিয়েছিল, আমাকে সব ঘটনা খুলে বলেছে। অন্যায়, ভীষণ অন্যায় করেছে এভাবে যে, কিন্তু এর চেয়েও খারাপ কিছু ঘটাতে পারতো, ঘটতে পারতো, কিন্তু ওরা তা করেনি। তাই আমি ওদের মাফ করে দিয়েছি। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। ইটস অল রাইট, কিন্তু ভবিষ্যতে আর কখনো এরকম করবেন না। থ্যাংক ইউ মামি। ভাইয়া ভাবি, আই এম সরি, আমাকে মাফ করে দিও। আমরা কোনো দিন এরকম করব না। হ্যাঁ, কোনোদিন এরকম করব না। কিন্তু পারভেজ, রানীর কাছে শুনলাম গত 1 মাসে তোমার বাসায় কি কি হয়েছে। তুমি জানো আমি ম্যানিপুলেশন পছন্দ করি না। কেউ চালাকি করুক সেটা আমার পছন্দ না। আমি জানি, কিন্তু মা উর্মি এগুলো চালাকি করে করেনি, করেছে তোমার মন পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, আর নিজের সংসারের প্রথম ঈদকে সুন্দর করে সাজানোর জন্য। কিন্তু উর্মি, উৎসব অনুষ্ঠান আপনজন দেবী, তাদের উপেক্ষা করে না। শুধু ঈদের দিন নয়, সারা বছরই তাদের মনের খোঁজ খবর রাখতে হয়। এই যে তুমি রানীর ঈদ উপহার নিয়ে, ওর শাড়ির রং নিয়ে যতটা ভেবেছ, ওর ভালো মন্দ নিয়ে, ওর মন নিয়ে ততটা ভাবনি। যদি ভাবতে, তাহলে আজ এই ঘটনা ঘটত না। শুধু লৌকিকতা আর কাগজের কথা দিয়ে নয়, উৎসব অনুষ্ঠানকে সাজাতে হয় মনের রং দিয়ে। সে রং যত কাছেই হোক না। আই এম সরি মা, আমার আসলে
এসব করা ঠিক হয়নি। আই এম সরি। তবে তোমার কাঁচা হাতের চেষ্টা আমার ভালো লেগেছে। এর মাধ্যমে তুমি সবার আমার মন পাওয়ার চেষ্টা করেছো। রানী, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ভাবি ভাবি বোমা, কি হলো? বোমা, ভাবি ভাবি উর্মি, উর্মি, পারভেজ কি হলো? ওর এরকম মাঝে মাঝে হয় মা। উর্মি ওঠো, চোখ খোলো। মা, আমার আরেকটা ছুরি। এই তো মনে হচ্ছে ঈদ মোবারক। ভেতরে আসেন, কফি না হট চকলেট। ঈদ মুবারক।